মামলা দিতে 200-র উপরে। এই একটা মানুষের আয় কতদিন? 200-র উপরে মামলা দেওয়া যায় কোন মানুষের? ও মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এমন কোন গরু আছে নাকি যে গরুর গায়ে বৃষ্টির পানি লাগে নাই? এমন গরু আছে নাকি যে গরুটাকে গোয়াল থেকে কোনোদিন বের করা হয় নাই? এমন গরু আছে নাকি যে গরুটাকে সেচের কাজে ব্যবহার করা হয় নাই? এমন নিখুঁত নিপুণ একটা গরু হতে হবে যে গরুটার ভিতরে কোনো খুদ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শোনায়া দিলেন, ও বনি ইসরাইল জাতিরা তোমরা শোনো, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা একটা গরু জবাই করবে। গরুটা বড় হবে না, গরুটা ছোট হবে না, মধ্যম পর্যায়ের গরু হতে হবে। আবার আল্লাহ তাআলা বলেছেন গরুটার রং হলুদ হতে হবে, এমন হলুদ হতে হবে যে গরুটার দিকে যখন তাকাইবে মানুষ তখন তাদের চোখটা কেড়ে নেবে। আবার গরুটা এমন হতে হবে সেচের কাজ করে নাই, বর্ষার পানি লাগে নাই, মাঠে নেওয়া হয় নাই, হাট বাজারে উঠানো হয় নাই, নিখুঁত নিপুণ হলুদ রঙের একটা গরু তোমরা জবাই করো। পেছানো খালি কৌশল, খালি কৌশল। মামলা দিতে 200-র উপরে। এই একটা মানুষের আয় কতদিন? 200-র উপরে মামলা দেওয়া যায় কোন মানুষের? আমি একজনকে বলবো না, আমার কথা সবার জন্য, সবার জন্য। ইসলাম বঞ্চিতকে নিয়ে মানুষের তৈরি করা মতবাদ, কুমারী মতবাদ যারা বাস্তবায়ন করতে চায় তাদের থেকে নিয়ে শুরু করে যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় এই আল্লাহর জমিনে, তাদের পর্যন্ত আমার এই কথা যে সবাইকে শুধরে যেতে হবে। কথা ঠিক না ঠিক? সবাইকে শুধরে যেতে হবে। একটু জিকির করতে করতে আমরা সামনে আগায় আসি, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে জায়গা হচ্ছে না, টাগ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে টাগ আসে, মজা তো থেকে গেছে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে একটু আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।